নির্বাচনের রোডম্যাপ সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপির প্রতিনিধি দল। আজ দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ সিনিয়র নেতারা অংশগ্রহণ করবেন। মূলত আলোচনার মাধ্যমে সংস্কার, নির্বাচন ও পরবর্তী সময়ে করণীয় নির্ধারণ করবে বিএনপি। এর আগেই মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি আলোচনায় বসেছিল। এছাড়া ঐকমত্য কমিশনের সঙ্গে বৃহস্পতিবারের বৈঠকের বিষয়টিও গুরুত্ব পায় স্থায়ী কমিটির আলোচনায়। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানবো। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে রয়েছেন আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, আপনি তো সেখানে রয়েছেন, বৈঠক আলোচনার বিষয় নিয়ে আর কি কি জানা গেল জানাবেন। সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ঠিক 12টায় আসলে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, যেখানে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূলত এই বৈঠকটির মূল লক্ষ্যই হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা, অর্থাৎ প্রধান উপদেষ্টা যেন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেন, সে বিষয়েই তার সঙ্গে আলোচনা করবে বিএনপি। কেননা এর আগে ডিসেম্বর থেকে জুন কিংবা সর্বশেষ বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে মধ্য ফেব্রুয়ারিতে যে বৈঠকটি হয়েছিল প্রধান উপদেষ্টার, সেখানেও যে সম্ভাব্য সময়সীমা ছিল জাতীয় নির্বাচন ডিসেম্বর নাগাদ, সেই বিষয়গুলোর আরও একবার আলোচনায় উঠে আসবে, এই অর্থে যে সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত রোডম্যাপ ঘোষণা না হওয়া, এবং দিন যত যাচ্ছে ততই বিএনপি মনে করছে এক ধরনের অনিশ্চয়তা কিংবা নির্বাচন বিলম্বের চেষ্টা সেই সব হচ্ছে, এবং সে কারণেই তারা প্রধান উপদেষ্টার কাছ থেকে একেবারে সুনির্দিষ্ট ফোরামে কিংবা সুনির্দিষ্টভাবে জাতির উদ্দেশ্যে কোনো সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কিংবা ভাষণের মধ্য দিয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, এমন প্রত্যাশার কথাই জানতে চাইবে বা এমন প্রত্যাশাই করে বিএনপি, এবং সে কারণেই প্রধান উপদেষ্টার কাছে তারা সেই প্রত্যাশার কথা ব্যক্ত করবেন। শুধুমাত্র সুনির্দিষ্ট রোডম্যাপ জাতীয় নির্বাচনে সেটি আলোচ্য বিষয় হবে আজকের এই বৈঠকে এমনটি নয়, এর পাশাপাশি নির্বাচন সংক্রান্ত নানান বিষয়ে আসলে বিএনপির তরফ থেকে আলোচনায় উঠে আসবে, যেমনটি সীমানা নির্ধারণ সংশোধন আইন যে বিষয়টি, সেটি নিয়েও এক ধরনের অনিশ্চয়তা কিংবা বিএনপি মনে করছে সেটি নিয়ে ইসিকে সর্বোচ্চ সহযোগিতা করছে না সরকার, এবং সেই লক্ষ্যে তারা তাদের প্রস্তাবনা তুলে ধরবেন, এবং এনআইডি সংক্রান্ত যে জটিলতা রয়েছে সেটি নিয়েও আলোচনা হবে বিগত সরকারের, বিগত যেই ক্ষমতাচ্যুত সরকার, সেই সরকারের সময়কার যে প্রশাসনিক কর্মকর্তারা তারা এখনও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে দায়িত্বশীল রয়েছেন, সেই জায়গাটায় আরও একবার বিএনপি তুলে ধরবে যে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সেটিও এক ধরনের অন্তরায় হতে পারে, এবং সেই সঙ্গে বিগত সরকারের শাসন আমলে যেই সকল সরকারি কর্মকর্তারা, প্রশাসনিক কর্মকর্তারা বৈষম্যের শিকার হয়েছেন, তাদের পদায়নের বিষয়টিও আলোচ্য সূচিতে আজকে গুরুত্ব পাবে। এবং বিএনপির তরফ থেকে বারবার যেটি বলা হচ্ছে যে সুনির্দিষ্ট রোডম্যাপ, অর্থাৎ ঠিক কবে নির্বাচন হবে সেটি নির্বাচনের সুনির্দিষ্ট সেই ধারণার উপর নির্ভর করে যে তফসিল ঘোষণার বিষয়গুলো থাকে, সেই সব প্রস্তুতি, সেই সব বিষয়গুলোর জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করাটা জরুরি বলে মনে করে বিএনপি, এবং সে কারণেই তারা প্রধান উপদেষ্টার কাছ থেকে স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। কেননা বিএনপি মনে করছে যে উপদেষ্টাদের তরফ থেকে নানান ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য ছড়ানো হচ্ছে, যে কারণে নির্বাচন নিয়ে যে শঙ্কায় দলটি এবং অন্যান্য বাদবাকি রাজনৈতিক দলগুলো সেই সব বিষয়গুলো তারা উত্থাপন করবেন প্রধান উপদেষ্টার কাছে, এবং সেখান থেকে আশ্বস্ত হওয়ার প্রেক্ষিতে আগামীর কর্মসূচি বা আগামীর কর্মপরিকল্পনা নির্ধারণ করবে। যদি আশ্বস্ত না হয় বিএনপি, তাহলে হয়তো বা পরবর্তীতে সেই সবগুলো বিষয়ই জানবো আপনার মাধ্যমে এবং দর্শকদেরও জানাবো। ধন্যবাদ আপনাকে রবিন।